আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে? যারা 70,000 80,000 টাকা ডিমান্ড করে একটা জলসা করে মানুষের কাছে ইসলামকে প্রচার করতে আসে 70,000 টাকার বিনিময়ে, তাদের কাছ থেকে ফিরে আশা কিভাবে করতে পারি? আরে ভাই, কে আব্বাস সিদ্দিকী? এর আগের বক্তব্যে আমি বলেছিলাম, কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব? কোন মাদ্রাসায় পড়ান? কোথায় দারস দেন? আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলের কাছে তিনি সূরা ফাতিহা ভালো করে পড়ে শোনাতে পারবেন না। আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে কথা বলছি। কোরআন মাজিদ খুলে দেবো, একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না। ওনার নাম নিয়ে আমি ভাইরাল হব মানে? আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি, তাহলে আমি শেখ আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস শাইখ, তার নাম নিয়ে আমি ভাইরাল হব। আমি যদি ভাইরাল হবার নেশায় আসি, তাহলে আমাদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস পাঁশকুড়া মাদ্রাসার শাইখুল হাদিস শাইখ ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহর নাম নিয়ে ভাইরাল হব। আমি যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আসি, তাহলে আমি আজিজুল হক কাসিমি, আল্লামা আজিজুল হক কাসিমি, যিনি পশ্চিম বাংলার ওস্তাদদের ওস্তাদ, তার নাম নিয়ে ভাইরাল হব। এই ফুরফুরার আব্বাস সিদ্দিকী, তার নাম নিয়ে আমি ভাইরাল হতে যাব কেন? কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে? অনেকে বলছে যে আমি নাকি টাকা নিয়েছি শাসকের কাছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, সেই আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি, আমি কোনো রাজনীতি করি না। আমি কোন রাজনৈতিক দলের কাছ থেকে 5 পয়সা নিইনি। এটা দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি। আচ্ছা, তোমাদের কাছে আমার মাথায় ঢোকে না, তোমরা তো ছোট ছোট মিডিয়া নাকি? কিন্তু ছাঁচড়া দুধের কথা বলো কেন? অন্য কোনো প্রশ্ন নেই? আরে ছাড়ো না, আমার নামলে কত বাজারের কুকুর করে, কত বাজারে আমার নাম নালে অনেকের ভাত হয় না। আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে, আমার রসিলাই অনেকের চলে। আমার প্রথম প্রশ্ন আমি আইএসএফকে করতে চাই, আমি নওশাদকে করতে চাই। এই মুহূর্তে সারা বাংলার সবচাইতে বড় মুসলমানের শত্রু, সবচাইতে বড় বিজেপির পাঁচাটা গোলাম, সবচাইতে বড় বর্বর, তার নাম হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ। আমার প্রথম প্রশ্ন, 2021 সালে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করব, বলেছিলেন গ্রামের রাস্তা তৈরি করে দেব, বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব। আমার প্রথম প্রশ্ন হলো, সেগুলো কোথায়? এই উত্তরটা আমরা আপনাদের কাছে পেতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন, 2023 সাল তিনটে তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল আপনার নির্দেশে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা হয়েছিল কেন? এই প্রশ্ন আমি করতে চাই। তার জন্য দায়ী কে? আমি আইএসএফ এর যারা দালাল, যারা বিজেপির যারা দালাল, নওশাদের মতো অপদার্থ, আমি তাকে প্রশ্ন করতে চাই। কি অপরাধ করেছিল রাজু নস্কর? কি অপরাধ করেছিল রশিদ মোল্লা? কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই? তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেওয়া হয়েছিল। আমি আইএসএফ এর কাছে তৃতীয় প্রশ্ন করতে চাই, যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না,